নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে তাওয়া এগ মশালা রেসিপি করে দেখাবো। চলুন রেসিপিটা আমরা শুরু করছি। এখানে দেখুন আমি 4টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি একটা চাকুর সাহায্যে দু টুকরো করে নেব মাঝখান দিয়ে কেটে। দেখুন আমি কেটে নিয়েছি ডিমগুলো। এখানে আমি কিছুটা গোটা রসুন নিয়ে নিয়েছি, এই 8-10টার মতো, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এগুলো সব একসাথে আমি মিক্সির জারে পেস্ট করে নেব। দেখুন আমি এগুলো পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবারে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। ডিমগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি পাল্টে দিলাম, দু পাটেই একটু ভেজে নেব। আমি ভালো করে ডিমগুলো একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে সব এক এক করে উঠিয়ে নেব। তাওয়ার মধ্যে আমি আবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব একটু। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি পেস্টটা যে করে রেখেছিলাম এই পেস্টটাও দিয়ে দিব। পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে পেস্টটা সব একসাথে ভালো মতো ফ্রাই করে নেব। এখন আমার কিছুক্ষণ ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি একটু, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালো মতো সব মিশিয়ে নেব মশলা। একটু আমি জল অ্যাড করে দেবো এখন, যাতে মশলাটা নিচে দিয়ে পুড়ে না যায়। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এভাবে একবার আপনারা এরকম তাওয়া এগ মশলা রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে একদম ডিফারেন্ট লাগবে খেতে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দিব না। এরকম ভাবে একবার বানিয়ে খেলে দেখবেন আপনারা ডিম অন্যরকম ভাবে আর খেতে ইচ্ছা করবে না, এত এটা টেস্টফুল হয়। এর মধ্যে এবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে খেলে বারবার এরকমই আপনারা বানিয়ে খাবেন। অন্যভাবে ডিম বানানো ছেড়েই দিবেন দেখবেন। এবার ডিমটাকে আমি উল্টে দিচ্ছি।
ভালো সাথে ভালো করে মশলার সাথে ডিমগুলোকে ফ্রাই করে নেব, কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন কত সুন্দর কালার এসছে, আমার বানানো হয়ে গেছে। আবার এই মশালা রেসিপিটা এর মধ্যে আমি একটুখানি উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। আপনাদের যদি এই তাওয়া এগ মশালা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমনি হয়েছে। ধন্যবাদ।